রবীন্দ্র নজরুল সুকান্তকে এক সূত্রে বেঁধে দীর্ঘ ৪৩ বছর ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে কুলটিকুড়ি মধ্যপাড়া একতা গোষ্ঠী। হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত ৩ দিক নদী বেষ্টিত জনপদ শ্যামপুরকে সংস্কৃতিমুখর করে তুলতে শ্যামপুর ২ নম্বর ব্লকের বাজরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলটিকুড়ি গ্রামের একদল সংস্কৃতিপ্রেমী উদ্যমী যুবকের তত্ত্বাবধানে পথ চলা শুরু হয় কুলটিকুড়ি মধ্যপাড়া একতা গোষ্ঠী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের। সূচনার প্রাকলগ্ন থেকেই রবীন্দ্র নজরুল সুকান্ত স্মরণে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতা ও সমাজ সচেতনতামূলক নাটক আয়োজনের মধ্য দিয়ে এলাকার মানুষদের সংস্কৃতি মনস্ক করার সংকল্প নেয় এই সংগঠন। ৪৩ বছর ধরে এই একই সূত্রে বেঁধে রাখা যে রীতিটা আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। আমাদের যারা অনুষ্ঠানটা ধরে রাখছিল কুলটিকুড়ি মধ্যপাড়া একতা গোষ্ঠীতে এখনকার নয়, আজকে ৪৩ বৎসরে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই পৃথ্বীনাথ বাবু, স্বর্গীয় আমাদের সঞ্জয় কুমার প্রামাণিক মহাশয়, দুলালচন্দ্র প্রামাণিক মহাশয়, মানে সবারই আমাদের একজন রত্ন, প্রত্যেকেই আমাদেরকে পথ দেখিয়েছেন যে এই ধারাটাকে তোমরা বজায় রেখে চলো। আমাদের বাংলা সংস্কৃতির ধারা ধীরে ধীরে যে পৃথিবী থেকে অবলুপ্তির পথে, সমাজ থেকে অবলুপ্তির পথে, বাংলা ভাষাটা যে অবলুপ্তির পথে, সেই বাংলা ভাষাকে বাঙালির বুকে ফিরিয়ে আনার জন্য এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনছি বা এই সংস্কৃতিকে আমরা ধরে রাখছি। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত তারা যে জিনিসগুলো করে গেছেন, যে কবিতা লিখে গেছেন, যে গান লিখে গেছেন, সেই সমস্ত জিনিসগুলো আজ বিকৃতি হচ্ছে, অবলুপ্তির পথে চলে যাচ্ছে। তাদেরকে ধরে রাখার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং এই লক্ষ্য আমাদের বরাবরই থাকবে। শুধু আমরাই নয়, আমাদের উত্তরসূরি যারা থাকবেন তারাও কিন্তু এই ধারাটাকে বজায় রেখে যাবে এই আশা। তালিকায় জায়গা করে নেয় এই এলাকার কৃতি পড়ুয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপনের মতো অভিনব উদ্যোগও। পরবর্তীকালে সময়ের সাথে পাল্লা দিয়ে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি অঙ্কন, কুইজ প্রতিযোগিতা সহ সমাজ কল্যাণমূলক স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের মতো মহৎ কর্মসূচি অনুষ্ঠান তালিকাভুক্ত হয়। প্রতি বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ভাবুক কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণে রেখে ৩ প্রজন্ম ধরে ৩ দিনব্যাপী এই সংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে কুলটিকুড়ি মধ্যপাড়া একতা গোষ্ঠী। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, চলতি বছর এই সংগঠনের আয়োজনে ৯ জুন অনুষ্ঠিত হওয়া থ্যালাসেমিয়া এবং মুমূর্ষু রোগীদের সাহায্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৯০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমরা কালচারাল প্রোগ্রাম করতাম, কিন্তু আমরা আজ থেকে প্রায় ১০ বছর আগে আমরা সিদ্ধান্ত নিই এই কালচারাল প্রোগ্রামের সাথে সাথে আমরা সমাজসেবামূলক বিভিন্ন কাজে ব্রতী হব। শুধু এইটাই রক্তদান শিবির নয়, চক্ষু পরীক্ষণ শিবিরও থাকে এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। বাজরি অঞ্চলের যারা কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধনা দিই। এই বিভিন্ন রকম সামাজিক পরিষেবা দেওয়ার জন্য আমরা ব্রতী হয়েছি এই রক্তদান শিবির। আর তার একটি মহান উদ্দেশ্য, কারণ থ্যালাসেমিয়া রোগীরা যেভাবে রক্তের সংকটে ভুগছে তাদের জীবন বাঁচাতে আমরা এই মহান উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে চলতে।